হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আরমিন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি পাকা পেঁপে খাচ্ছিলাম। আপনাদের কাছে পাকা পেঁপে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। রোজা রাখার কারণে সন্ধ্যাটা শুরু হয়, মানে ইফতার করা হয় শরবত দিয়ে। তারপর ইফতার করে আমি ভাবলাম কিছু পাকা পেঁপে খাই। আর আমার কাছে পাকা পেঁপে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। অনেকেই এই ফলটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আর আজকে ভাবছিলাম একটা ঝটপট রেসিপি বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটার নাম কি আমি জানি না, কিন্তু আমি এটাকে ভাতের ফ্রাই বলে থাকি। তো সেটা কিভাবে করব আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে এখানে আমি হচ্ছে আলু কুচি করে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে রাখলাম। তারপর আমি এখানে ২টা চিংড়ি মাছ নিয়েছি, কারণ আমি অল্প কিছু খাবার রান্না করব, যার জন্য আমি নেইনি। মানে যাতে ২ প্লেট খাওয়া যায় এরকম। তো চিংড়ি মাছটাও আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। তো প্রথমে আমি হচ্ছে যে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিই, আর চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটা একটু ভেজে নিয়ে যখন ভাজা হয়ে যায় তখন আমি এখানে আলু দিয়ে দিলাম। তো এই সব কিছু যখন সিদ্ধ হয়ে যায় এখানে আমি ২টা ডিম অ্যাড করে দিই। আর ডিমটা একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলি। আর এইখানে ডিমটা অ্যাড করতে হবে আলুটা সিদ্ধ হওয়ার পর। আলুটা যখন পারফেক্টলি সিদ্ধ হবে তখনই ডিমটা দিতে হবে। আর ডিম হতে বেশিক্ষণ লাগে না। ডিমটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি অল্প অল্প করে ভাত দিয়ে এটা মিশিয়ে নিব। আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে তখন। আর আমি এখানে একসাথে বেশি ভাত দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে তারপর একটু নেড়েচেড়ে আবার অল্প একটু ভাত দিতে হবে। তাহলেই এই ঝটপট রেসিপি রেডি। এটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি এখানে চা বসাই দিলাম। সবার জন্য চা বানাবো। প্রথমে আমি হচ্ছে এখানে দুধ ফুটিয়ে রেখেছি। আর চা পাতা আর চিনিটা আমি একটু ক্যারামেল করে নিব। যখন ক্যারামেল হয়ে যাবে তখন আমি ওই ফুটন্ত দুধটা এখানে অ্যাড করে দিব। তারপর যখন একবার উতলে যাবে তখনই আমার চাটা রেডি হয়ে যাবে। জাস্ট কাপে সার্ভ করে নিলেই হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার পেজের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।